আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই ফিকহের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ আমরা ফিকহের প্রথম দার্স আমরা শুরু করব। তো আজকের আলোচ্য বিষয় আত-তাহারা ওয়া আনওয়াউহা, যে তাহারাত তথা পবিত্রতা হাসিল করা কাকে বলে এবং এর প্রকারগুলি। তো আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, যে কোনো সালাত কবুল করা হয় না ওযু ব্যতীত, আর কোনো সাদাকা কবুল করা হয় না যদি সেটা গনিমতের মাল থেকে চুরি করা হয়। গনিমতের মাল চুরি করে কেউ যদি সদকা হিসেবে দান করে, সেটা যেমনভাবে কবুল হয় না, অনুরূপভাবে ওযু ছাড়া কেউ যদি সালাত আদায় করে তাহলে তার সালাত কবুল হয় না। তাহলে ওযু করা এটা পবিত্রতা হাসিলের একটা মাধ্যম। তো আমাদেরকে পবিত্রতা হাসিল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্জন করাটা হলো ঈমানের অর্ধেক। তো ঈমানের অর্ধেক তার মানে একটা পুরা ঈমান, তার অর্ধেকই হলো পবিত্রতায়। কারণ পবিত্রতার উপর অনেক ইবাদত নির্ভর করে, যেমন সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা, এরপর বাইতুল্লাহ তওয়াফ করা, বিভিন্ন মাসালা নির্ভর করে। এছাড়াও পবিত্রতা শুধুমাত্র ওযু তা নয়, বরং আরও একটি পবিত্রতার অন্তর্ভুক্ত হলো গোসল করা। তো গোসল করা এটাও বেশ কয়েক ক্ষেত্রে আমাদের উপর ফরজ করা হয়েছে। তো সেই ক্ষেত্রে এই পবিত্রতা অর্জন আমাদেরকে আগে জানতে হবে। তো পবিত্রতা কাকে বলে? পবিত্রতা বলা হয় রফুল হাদাস ওয়া ইজালাতুন নাজাসা। রফুল হাদাস অর্থাৎ অপবিত্রতা অবস্থা দূর করা, অপবিত্র অবস্থা দূর করা, এবং ওয়া ইজালাতুন নাজাসা, এবং নাপাকি দূর করা। নাপাকি বলতে যেমন ধরেন পেশাব পায়খানা, এটা নাপাকি, আমরা স্পষ্ট আমাদের কাছে, এটা দূর করতে হবে। যদি কারো শরীরে কাপড়ে বা স্থানে লেগে থাকে তাহলে সেগুলা দূর করতে হয়। আর প্রথম অংশে যে বলা হলো রফুল হাদাস, অপবিত্র অবস্থা দূর করা, অর্থাৎ যেমন যদি আমরা পেশাব পায়খানা থেকে বের হই তাহলে কিন্তু আমাদের ওযু ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। তো এই যে অবস্থা, এই অবস্থাকে বলা হয় হাদাসি অবস্থা। অর্থাৎ আমরা যেন নাপাকি অবস্থায় রয়ে গেছি, অর্থাৎ শরীরে তো কোনো নাপাকি নাই এই অবস্থায়, কিন্তু আমরা আমাদের এই অবস্থায় সালাত আদায় করা নিষেধ। তো এই অবস্থাটাকে কি বলা হয়? হাদাস বলা হয়। তো এই হাদাসকে দূর করতে হবে। অর্থাৎ এটা দূর হয় কিসের মাধ্যমে? ওযু করার মাধ্যমে, ফরজ গোসল করার মাধ্যমে, এভাবে দূর হয়। তো তাহলে আমরা তাহারাত পবিত্রতার সংজ্ঞা হিসেবে জানলাম যে অপবিত্র অবস্থাকে দূর করা এবং সেই সাথে নাপাকি দূর করা, এটাকে বলা হয় পবিত্রতা অর্জন করা। তো এই পবিত্রতার বেশ কয়েকটা প্রকার রয়েছে। আমরা প্রথম যে অংশে বললাম যে হাদাস দূর করা, হাদাস মানে অপবিত্র অবস্থা, ওয়াসফুন ইয়াকুমু বিল বাদান ইউমনাউ ফি হালিহা as-সালাহ, যে এমন একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য অবস্থায় নামাজ আদায় করা নিষেধ, সেই অবস্থাকে বলা হয় হাদাস। এই হাদাসটা দুই প্রকার। হাদাসে আসগার এবং হাদাসে আকবার। হাদাসে আসগার বলা হয় ছোট হাদাস, অর্থাৎ এমন অবস্থায় থাকা যে অবস্থাতে ওযু ছাড়া সালাত আদায় করা নিষেধ। এমন অবস্থায় যেমন কেউ যদি পেশাব পায়খানা থেকে বের হয় তাহলে ওই অবস্থায় তার নামাজ পড়া নিষেধ। এই অবস্থাকে বলা হয় হাদাসে আসগার, ছোট নাপাকি অবস্থা। তো এই ছোট নাপাকি অবস্থা
এটা দূর হয় কিসের মাধ্যমে? ওযু করার মাধ্যমে, অথবা পানি না পাওয়া গেলে তায়াম্মুম করার মাধ্যমে এই অবস্থা দূর হয়। যদি এরকম অবস্থা সিচুয়েশনে কেউ পড়ে, যেমন বিমানে আছে, সেখানে পানি নাই, তো কিন্তু সে পেশাব পায়খানা করেছে, করার পর সে টিস্যুর মাধ্যমে হোক অথবা অল্প কিছু পানির মাধ্যমে সে পবিত্রতা অর্জন করেছে, অর্থাৎ এই ময়লা দূর করেছে, পেশাব পায়খানা দূর করেছে, কিন্তু ওযু করার মতো পানি নেই, তখন সে কি করবে? তায়াম্মুম করবে। অর্থাৎ ওই বিমানের যে কোনো এক জায়গায় হাত মারবে, কারণ ওখানে তো মাটিও নাই, তো যেখানে যে কোনো এক জায়গায় হাত বিসমিল্লাহ বলে হাত দিবে, হাত দেওয়ার পর এরপর তায়াম্মুম করে সে সালাত আদায় করতে পারবে। তো তাহলে আমরা জানলাম যে হাদাসে আসগার তথা ছোট নাপাকি অবস্থা এটা দূর হয়ে থাকে সাধারণত ওযু করা এবং তায়াম্মুম করার মাধ্যমে যদি পানি না পাওয়া যায়। এরপর 2 নম্বর যে হাদাসে আকবার, বড় নাপাকি অবস্থা। বড় নাপাকি অবস্থা বলতে যদি কারো স্বপ্নদোষ হয়, তাহলে ওই অবস্থায় তার জন্য নামাজ আদায় করা নিষেধ যতক্ষণ পর্যন্ত না সে ফরজ গোসল করে। তাহলে এই বড় নাপাকি এটা দূর হয় কিসের মাধ্যমে? গোসল করার মাধ্যমে। গোসল করার মাধ্যমে, অথবা যদি পানি না পাওয়া যায় তাহলে তায়াম্মুম করার মাধ্যমে। তাহলে তায়াম্মুমটা এটা কিন্তু ছোট হাদাসও দূর হয়, আবার বড় হাদাসও দূর হয় যদি পানি না পাওয়া যায়, উভয়টার স্থলাভিষিক্ত। তো তাহলে বড় হাদাসের উদাহরণ আমরা বললাম যে যদি কোনো ব্যক্তি স্বপ্নদোষ হয় তাহলে ওই অবস্থায় নামাজ পড়া নিষেধ, অথবা যদি স্ত্রী সহবাস করে তাহলে স্বামী স্ত্রী উভয়ের উপর ওই অবস্থায় নামাজ আদায় করা নিষেধ। এটাকে কি বলা হয়? হাদাসে আকবার, বড় নাপাকি অবস্থা। আর আগেরটা যেটাতে ওযু করতে হয় সেটাকে বলা হয় ছোট নাপাকি অবস্থা। তো তাহলে এখানে আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা মাসালা আমাদের এই পবিত্রতার সাথে যুক্ত হলো। যেমন গোসল করা, ফরজ গোসলটা যুক্ত হলো, ফরজ গোসল কিভাবে করতে হবে, এরপর আরেকটি ওযু কিভাবে করতে হবে, এরপর আরেকটা মাসালা যুক্ত হলো যে তায়াম্মুম কিভাবে করতে হবে। তাহলে এই 3টা বিষয়ের মাধ্যমে যেহেতু পবিত্রতা হাসিল হয়, তাহলে এই 3টা আমাদেরকে জানতে হবে। তাহলে তহারাত তথা পবিত্রতা অর্জনের পরিস্থিতি আমরা বুঝতে পারবো বা জানতে পারবো। এরপর আমরা এই আলোচনা পরে করব, কারণ আমাদের এই তহারাতের সংজ্ঞায় আরেকটা অংশ রয়ে গেছে, সেটা হলো ইজালাতুন নাজাসা, নাপাকি দূর করা। এই নাপাকিটা 2 প্রকার। নাপাকিটা 2 প্রকার। প্রথমটা হলো আন নাজাসা আইনিয়া, 2 নম্বর প্রকার হলো আন নাজাসা হুকমিয়া। অর্থাৎ প্রথম প্রকার নাজাসাত হলো যে আল আইনিয়া, অর্থাৎ ওই বস্তুটা অপবিত্র, যে একটা বস্তু, ওই বস্তুটা নিজেই অপবিত্র। যেমন ধরেন পেশাব, পেশাব এই বস্তুটা নিজেই কি অপবিত্র, অর্থাৎ এটা যদি কার হয়? মানুষের অথবা যে সকল প্রাণী খাওয়া হারাম সেই সকল প্রাণীর পেশাব নাপাক, আর যে সকল প্রাণী খাওয়া হালাল এদের পেশাব পবিত্র। তাহলে এই মাসালাগুলো আমাদের এই ফিকি মাসালা থেকেই কিন্তু জানতে হবে, ফিকের কিতাব থেকে। তাহলে আমরা জানলাম যে নাজাসাত 2 প্রকার। প্রথম প্রকার হলো নাজাসা আইনিয়া, অর্থাৎ ওই বস্তুটাই নাপাক। আর যেমন তার উদাহরণ হিসেবে আমরা উল্লেখ করলাম যে পেশাব, মানুষের পেশাব এবং যে সকল প্রাণীর গোশত খাওয়া হারাম সেই সকল প্রাণীর পেশাবও হারাম। যেমন ধরেন গৃহপালিত গাধা খাওয়া আমাদের জন্য হারাম, তাহলে এর পেশাবও হারাম। এরপর বিড়াল খাওয়া হারাম, কুকুর খাওয়া হারাম। এরপর এই জাতীয় হিংস্র প্রাণী যেগুলি আছে সবগুলি খাওয়া হারাম, হায়না ব্যতীত, কারণ হায়না খাওয়া হালাল। তো বাকিগুলা সব হিংস্র প্রাণী যত আছে সব খাওয়া হারাম। তো এদের পেশাব এটাও নাপাকি। এটা যদি কারো শরীরে লাগে তাহলে সেটা কি করতে হবে? ধৌত করতে হবে। কিন্তু যে সকল প্রাণী খাওয়া হালাল, যেমন গরু, ছাগল, এরপর উট, দুম্বা, এগুলি খাওয়া হালাল, এগুলির পেশাব পবিত্র। এগুলির পেশাব যদি কারো শরীর লাগে আপনি ধুইতে পারেন আপনার রুচি অনুযায়ী। অর্থাৎ হ্যাঁ, মহিষ আরও যে সকল হালাল প্রাণী আছে, তো এই সকল প্রাণীর পেশাব পবিত্র। এগুলি যদি আপনার শরীর লাগে আপনি এটা না ধুইলেও আপনার সালাত হয়ে যাবে।
দলিল হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উরাইনা এবং উকাল নামে দুইটি গোত্রের লোকজন তারা আসে। তারা আসার পর ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণ করার পর তারা মদিনাতে অসুস্থ হয়ে যায়। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা রবজা নামক স্থানে যাও, সেখানে জাকাতের উট আছে, এই উটের পেশাব এবং দুধ তোমরা পান করবে, ইনশাআল্লাহ আশা করা যায় তোমাদের রোগ ব্যাধি ভালো হয়ে যাবে। তখন তারা আসলেন, এখানে উটের পেশাব এবং দুধ পান করলেন, তারা স্বাস্থ্যবান হয়ে গেলেন, সুস্থ হলেন, স্বাস্থ্যবান হলেন। পরবর্তীতে তারা আবার মুরতাদ হয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাখাল ছিল সেই রাখালকে তারা হত্যা করে এবং এই উটগুলি চুরি করে নিয়ে যায়। নাউজুবিল্লাহ, অর্থাৎ এরা কুফরি করে। তো এখানে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উটের পেশাব পান করতে বলেছেন, তো নাপাকি জিনিস পান করাও হারাম। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হালাল বলে তাদেরকে পান করতে বলেছেন। তাহলে আমরা জানলাম যে মানুষের পেশাব এবং যে সকল প্রাণী খাওয়া হারাম সেই সকল প্রাণীর পেশাব অপবিত্র, এবং এদের বিষ্ঠাও কি অপবিত্র। মানুষের বিষ্ঠা এবং যে সকল প্রাণী খাওয়া হারাম তাদের যে বিষ্ঠা আছে এটাও হারাম, এটাও নাপাকি। এটা যদি কারো শরীরে লাগে তাহলে সেটা কি করতে হবে? ধৌত করতে হবে এবং পবিত্রতা অর্জন করতে হবে। ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনি আপনার পোশাক পবিত্র করেন, অর্থাৎ পোশাকে যদি কোনো ময়লা লেগে থাকে, নাপাকি লেগে থাকে, তাহলে আপনি ধুয়ে ফেলেন। তাহলে পেশাব পায়খানা যদি কারোর এই শরীরে লাগে অথবা কাপড়ে লাগে অথবা যেখানে সালাত আদায় করবে সেখানে যদি লাগে তাহলে সেটা ধুয়ে ফেলতে হবে। মসজিদে এক সাহাবী পেশাব করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সাহাবাদেরকে বললেন, এক বালতি পানি নিয়ে আসো। এরপর পানি নিয়ে আসলেন, সেখানে ওই পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দিলেন, অর্থাৎ পেশাবটা ধুয়ে ফেললেন। তাহলে পেশাব নাপাকির দলিল। যদি নাপাকি না হতেন তাহলে ধুইতেন না। তো এই নাপাকি আমরা উদাহরণ জানলাম যে নাপাকি দুই প্রকার। প্রথম প্রকার হলো যে ওই বস্তুটা নাপাক। তো বস্তুটা নাপাকের উদাহরণ হলো পেশাব পায়খানা। এরপর আরেকটি উদাহরণ হলো মৃত প্রাণীও নাপাকের হুকুমে। তো যে কোনো, যেমন শুকর মৃত প্রাণী। এরপর অন্যান্য যে কোনো প্রাণী যদি মৃত অবস্থায় থাকে ওইটা নাপাকির হুকুমে। ওইটা যদি কারো শরীরে লাগে, ওইটার গোশত বা কোনো কিছু, তাহলে তাকে কি করতে হবে? শরীর ধৌত করতে হবে বা পোশাক ধৌত করতে হবে। তাহলে আমরা তিনটা উদাহরণ জানলাম। নাপাকি বস্তু, যে স্বয়ংক্রিয়ভাবে ওই বস্তুটা নাপাকি, সেটা হলো মানুষের পেশাব পায়খানা, এবং সেই সাথে যে সকল হারাম প্রাণী সেই সকল হারাম প্রাণীর পেশাব এবং পায়খানা তথা বিষ্ঠা, এটাও নাপাক, এবং মৃত প্রাণী এটাও নাপাক। আর কোনো কিছু আছে নাপাকির আপনাদের জানা মতে? এগুলাই হলো নাপাকি। তাহলে আমরা প্রথম উদাহরণ জানলাম। এরপর 2 নাম্বার যে নাপাকি, সেটা হলো যে নাপাকি হুকমিয়া, নাজাসা হুকমিয়া, তথা হুকুমগতভাবে ওই বস্তুটা নাপাক, প্রকৃতপক্ষে ওইটা নাপাক ছিল না। অর্থাৎ এটাকে বলা হয় নাজাসা তওয়ারিয়া, অর্থাৎ কোনো বিশেষ কারণে নাপাকি হিসেবে গণ্য হয়ে গেছে। যেমন ধরেন পুকুরের পানি এটা পবিত্র, কিন্তু এখানে দেখা গেল যে ময়লা পড়তে পড়তে নাপাকি কোনো পায়খানার লাইন আছে অথবা পেশাবের লাইন আছে, এই কারণে এই পেশাব পায়খানা ইত্যাদি পড়ার কারণে ওই পুকুরের পানির রং চেঞ্জ হয়ে গেছে, স্বাদ ঘ্রাণ চেঞ্জ হয়ে গেছে। তাহলে ওই পুকুরের পানিটা কি হিসেবে গণ্য হবে? নাপাকি হিসেবে গণ্য হবে। কিন্তু যদি স্বাদ চেঞ্জ না হয়, রং চেঞ্জ না হয়, তাহলে কি হবে না? ওইটা পবিত্র, যেহেতু পানিটা সাধারণত পবিত্রই, কিন্তু নাপাকি পড়ার কারণে এটা কি হয়ে গেছে? রং চেঞ্জ হয়ে গেছে, গন্ধ চেঞ্জ হয়ে গেছে, স্বাদ চেঞ্জ হয়ে গেছে, তখন এটাও নাপাকির হুকুমে। তাহলে আমরা নাপাকি 2 প্রকার জানলাম, যে প্রথম হলো ওই বস্তুটাই নাপাক, আরেক প্রকার হলো যে কোনো কারণে নাপাকি পড়ার কারণে যদি নাপাক হয় তাহলে সেটাও নাপাকি হিসেবে গণ্য হবে। তাহলে উভয় প্রকার নাপাকি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এরপর
এরপর নাপাকির একটু মাঝে মধ্যে একটু ঘুরাই দিলে ভালো হয় সবাই। এরপর নাপাকিটাকে আবার 3 প্রকারে ভাগ করা যায়। নাপাকিকে আবার 3 প্রকারে ভাগ করা যায়, এটার পরিস্থিতির উপর ভিত্তি করে। প্রথম প্রকার হলো নাজাসা মুগাল্লাদা, মানে কঠোর নাপাকি, যে নাপাকিটা সহজে দূর হয় না, অর্থাৎ আপনি সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেললেই পবিত্র বলে গণ্য হবে না। এটা এটা হলো যেমন কুকুরের লালা, কুকুর যদি কোনো পাত্রে পান করে তখন আমাদেরকে কি করতে হবে? ওই পাত্রটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফাগসিলুহু সাবআ মাররাত ওয়া ফি আখিরিহিন্না বিত্তুরাব, যে তোমরা তোমাদের কোনো পাত্রে যদি কুকুর খাবার খায় অথবা লালা ফেলে, তাহলে তোমরা ওই পাত্রটাকে 7 বার ধৌত করো, শেষবার তোমরা মাটি দিয়ে ধৌত করো। তার মানে কি, সাধারণ পানি দিয়ে ধৌত করলেও এটা পবিত্র হবে না, বরং একবার মাটি, এখানে অবশ্যই মাটি বা সাবান বা যার মাধ্যমে এই ময়লা দূর হয় এমন কিছু ব্যবহার করতে হবে। তাহলে এটাকে বলা হয় মুগাল্লাজা, মানে কঠোর নাপাকি। এরপর আরেক প্রকার নাপাকি হলো নাজাসা মুখাফফাফা, হালকা নাপাকি। হালকা নাপাকি বলা হয় যে কোনো শিশু সন্তান 1 বছর বয়সী বা দুধ পান করে, দুধ পান সাধারণত 2 বছর বয়স পর্যন্ত পান করে, তো এই দুধ পান করা ছেলে সন্তানের যে পেশাব, এই পেশাবটাকে নাজাসা মুখাফফাফা বলা হয়, হালকা নাপাকি। অর্থাৎ এখানে শুধু যদি কোনো কাপড়ে পেশাব করে, কোনো জায়গায় যদি পেশাব লাগে এই 2 বছরের আগে কোনো ছেলে সন্তানের, তাহলে সেখানে শুধু পানির ছিটা দিলেই হবে, ধৌত করা জরুরি নয়। পানির ছিটার মাধ্যমে এটা পবিত্র হয়ে যায়, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুগ্ধপোষ্য ছেলে যদি পেশাব করে তাহলে তোমরা সেখানে পানির ছিটা মারো। তাহলে এই যে শুধুমাত্র পানির ছিটার মাধ্যমে পবিত্র হয়, তাহলে বোঝা যায় যে এই পেশাবটা হলো হালকা নাপাকি, সবচেয়ে হালকা নাপাকি। তাহলে এটাকে দ্বিতীয় প্রকার। এরপর 3 নাম্বার প্রকার হলো নাজাসা মুতাওয়াসসিতা, মিডিয়াম নাপাকি। অর্থাৎ মিডিয়াম নাপাকি বলতে বাকি যে প্রকার আমরা উল্লেখ করলাম, পেশাব, পায়খানা ইত্যাদি, এইগুলি হলো মিডিয়াম নাপাকির অন্তর্ভুক্ত। এগুলি সাধারণত পানি দিয়ে ধৌত করলেই পবিত্র হয়ে যাবে, অর্থাৎ এখানে মাটি ব্যবহার করতে হবে না, আবার পানির ছিটা দিলেও কি হবে না, পবিত্র হবে না। সাধারণ যে পেশাব বড় মানুষের অথবা মেয়ে সন্তান যদি দুগ্ধপুষ্য হয় তবুও তারটা কি করতে হবে, তারটা ধৌত করতে হবে, অর্থাৎ বড় মানুষের হুকুমে। শুধুমাত্র ছেলে শিশু যদি তার যদি পেশাব লাগে দুধ পান করা অবস্থায়, তাহলে তার এই পেশাবের উপর শুধুমাত্র পানির ছিটা দিলেই হবে। তাহলে আমরা এই নাজাস তাহারাত, পবিত্রতা হাসিল সম্পর্কে আমরা জানলাম যে পবিত্রতা বলা হয় যে শরীরের অথবা পোশাকের যে নাপাকি অবস্থা আছে, সেই নাপাকি অবস্থা থেকে পবিত্রতা অর্জন করা, এবং শরীরে স্থানে অথবা কাপড়ে যদি কোনো নাপাকি লেগে থাকে তাহলে সেটা দূর করাকে পবিত্রতা বলা হয়। আর এই নাপাকি হাদাসটা যেটা, এটা 2 প্রকার, হাদাসে আসগার, আরেকটা হলো হাদাসে আকবার। বড় হাদাস, বড় নাপাকি অবস্থা, আরেকটা হলো ছোট নাপাকি অবস্থা। বড় নাপাকি অবস্থাটা দূর হয় গোসল করার মাধ্যমে অথবা পানি না পাওয়া গেলে তায়াম্মুম করার মাধ্যমে, আর ছোট নাপাকি অবস্থা এটা দূর হয় ওযু করার মাধ্যমে। আর নাজাসাতটা 2 প্রকার, একটা বস্তুটা স্বয়ংসম্পূর্ণভাবে নাপাকি, যেমন পেশাব, পায়খানা, এবং মৃত ব্যক্তি বা বস্তু, মৃত প্রাণী, এগুলি হলো নাপাক। এরপর হুকমি, অর্থাৎ হুকুমগতভাবে, অর্থাৎ যেমন পবিত্র পানি হলো পবিত্র, কিন্তু এখানে বিভিন্ন ড্রেনের লাইন থাকার কারণে, ময়লা পড়ার কারণে এই পানির রং যদি চেঞ্জ হয়ে যায়, স্বাদ যদি, গন্ধ যদি চেঞ্জ হয়, তাহলে সেটা নাপাকির হুকুমে, অর্থাৎ প্রকৃতপক্ষে এটা পবিত্র ছিল, কিন্তু নাপাকি পড়ার কারণে এটা নাপাকি হিসেবে গণ্য হবে। এখন প্রশ্ন হলো, যদি এখানে নাপাকি পড়ে নাই কিন্তু গাছের পাতা পড়েছে, অন্য বস্তু পড়েছে, পবিত্র বস্তু কোনো কিছু পড়ছে, পড়ার কারণে কি হয়ে গেছে, রং চেঞ্জ হয়ে গেছে, স্বাদ গন্ধ পরিবর্তন হয়েছে, তাহলে এই পানিটা পবিত্র, এটা পবিত্রতার হুকুমে।
গাছের পাতা পড়া অথবা অন্যান্য পবিত্র বস্তু পড়ার কারণে, অথবা কোনো কিছুর রং পড়েছে, কোনো রং জাতীয় কিছু পড়ার কারণে রং চেঞ্জ হয়ে গেছে, স্বাদ চেঞ্জ হয়ে গেছে, তাহলেও এই পানিটা পবিত্র। আর অপবিত্র হবে যখন ময়লা জাতীয় কিছু পড়ার কারণে, নাপাকি পড়ার কারণে চেঞ্জ হয়ে যাবে, তখন সেটা অপবিত্র। আর যদি নাপাকি পড়েছে হালকা, কিন্তু রং কোনো কিছু পরিবর্তন হয় না, তাহলে এই পানিটা পবিত্র। এটা দ্বারা ওযু করা, গোসল করা উভয়টাই জায়েজ। এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই তা হলো ওযু করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কয়েকটা শর্ত মানতে হবে। ওযু করার ক্ষেত্রে প্রথমত যে পানির মাধ্যমে আমরা করব সেই পানিটা পবিত্র হতে হবে। ওযু পানি পবিত্র হতে হবে। যদি ওই পানিটা পবিত্র না হয় তাহলে এটার মাধ্যমে ওযু করা যাবে না। তাহলে সাধারণত পবিত্র পানি হলো বৃষ্টির পানি, তারপর সমুদ্রের পানি, নদীর পানি এবং পুকুরের পানি, যেটা যদি 2 কুল্লাতাইনের বেশি হয়, অর্থাৎ 6 মণের উপরে যদি হয়, তাহলে সেই পানি কি হবে? পবিত্র বলে গণ্য হবে। তবে 6 মণের যদি বেশি হয় কিন্তু নাজাসাত পড়ার কারণে ওটার রং স্বাদ চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটাও নাপাকি বলে গণ্য হবে। কিন্তু সাধারণত 6 মণ এর চেয়ে বেশি যদি হয় কোনো পানি, তাহলে সাধারণত সেই পানিটা নাপাকি হয় না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তাহলে প্রথম শর্ত হলো এই পানিটা আমাদের পবিত্র হতে হবে। পবিত্র পানির মাধ্যমে এরপরে আমাদেরকে ওযু করতে হবে। ওযু করার ক্ষেত্রে ওযুর যে নিয়ম রয়েছে, শুরুতে আমাদেরকে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বলার পর এরপরে মহান রব্বুল আলামিন ওযুর যে মৌলিক বিষয়গুলি রয়েছে সেগুলি উল্লেখ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দণ্ডায়মান হবে তখন তোমরা তোমাদের হাত দ্বয় ধৌত করো, মুখমণ্ডল ধৌত করো, তোমাদের মাথা মাসাহ করো এবং তোমাদের পা ধৌত করো গোড়ালি পর্যন্ত। তো এই আয়াতে ওযুর মোট সাধারণত ওযুর যে ফরজ সেই ফরজগুলা উল্লেখ করা হয়েছে। তো এখানে ফরজের মধ্যে 4টা ফরজ উল্লেখ করা হয়েছে। প্রথম হলো হাত ধৌত করতে হবে কোনই পর্যন্ত, এরপরে উল্লেখ করা হয়েছে মুখ ধৌত করতে হবে, মুখমণ্ডল ধৌত করতে হবে, এরপর মাথা মাসাহ করতে হবে, এরপর পা ধৌত করতে হবে গোড়ালি পর্যন্ত। এই 4টা হলো ওযুর রোকন। এরপর ওযুর আরো 2টা রোকন রয়েছে। একটা হলো তারতিব, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ধারাবাহিকতা অর্থাৎ প্রথমে কি আয়াতে কি বলা হয়েছে? হাত ধৌত করো, এরপরে মুখ, তারপরে মাথা, তারপরে পা। এখন কেউ যদি আগে মুখ ধৌত করে তারপরে যদি হাত ধৌত করে হবে না। তাহলে এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে, তারতিব সিরিয়াল মেইনটেইন করতে হবে। এটা হলো 5 নম্বর শর্ত বা ফরজ, ওযুর 5 নম্বর রোকন। এরপরে ওযুর 6 নম্বর যে রোকন সেটা হলো মুয়ালাত মানে ধারাবাহিকভাবে ধুয়ে যেতে হবে, বিরতি দেওয়া যাবে না, লম্বা বিরতি দেওয়া যাবে না। যেমন আপনি হাত ধৌত করেছেন, হাত ধৌত করার পর এরপর আপনি রান্নাবান্না করলেন, রান্নাবান্না করার পর খাওয়া দাওয়ার পর এরপর এসে মুখ ধৌত করলেন, মাথা মাসাহ করলেন। এই যে লম্বা বিরতি দিয়েছেন, এই বিরতি দেওয়া যাবে না। অর্থাৎ এই অঙ্গ শুকানোর পূর্বেই কি করতে হবে? পরের অঙ্গ ধৌত করতে হবে। এটাও রক্ষা করতে হবে। তাহলে এই মোট 6টা ওযুর ফরজ বা রোকন, এটা আমাদেরকে রক্ষা করতে হবে। এরপর ওযুর ক্ষেত্রে বাকি যে নিয়ম রয়েছে সেটা হলো, আমরা প্রথমে উসমান রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ওনারা ওযুর হাদিস বর্ণনা করেছেন। তো সেইভাবে ওযুটা আমরা দেখাবো। প্রথমে যদি কেউ ঘুম থেকে ওঠেন রাতে, তাহলে কি করবেন? ঘুম থেকে ওঠার পর হাত দ্বয় পাত্রে প্রবেশ না করিয়ে হাত দ্বয় ওই পাত্র থেকে পানি হাতে ঢেলে 3 বার কি করবেন? হাত ধৌত করে হাত পরিষ্কার করবেন। এটা হলো ওযুর শুরুর আগেই। কারণ রাতের বেলায় আমাদের হাত কোথায় গেছে আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইনা বাতাত ইয়াদুহু, যে তোমার হাত কোথায় অবস্থান করেছিল রাতে এটা আমরা জানি না। তো এই ময়লাটা দূর করার জন্য ধৌত করতে হবে ঘুম থেকে ওঠার পর। এরপর প্রথমে বিসমিল্লাহ বলে কি করতে হবে?
হাতের কবজি ধৌত করতে হবে। হাতের কবজি, ডান হাতের কবজি, এরপর বাম হাতের কবজি ধৌত করার পর এরপরে কুলি আর নাকে পানি এটা একসাথে দিতে হবে। সবাই চেষ্টা করবেন, এই আমলটা আমরা করি না, তো করার চেষ্টা করবেন। এটাই হাদিসে উল্লেখ হয়েছে যে কুলি করা আর নাকে পানি দেওয়া, এই দুইটা, কুলিতে কিছু পানি নিয়ে এরপর নাকে পানি দেওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল। তো এইভাবে আমল করার চেষ্টা করবেন। এরপর নাকে পানি দিয়ে নাককে 3 বার ঝাড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়তেন, নাকে কোনো ময়লা থাকলে এটা যেন বের হয়ে যায়, এটা নাক ঝাড়তে হবে। নাক ঝাড়ার পর এরপরে তাহলে কুলি, আমরা হাত ধৌত করলাম, কুলি করলাম, এরপর নাক পরিষ্কার করলাম, এরপরে কি করতে হবে? মুখ ধৌত করতে হবে। তো এখন দেখেন কোরআনের আয়াতে কিন্তু বলা হয়েছে কি মুখ ধৌত করা, কুলি করা, তারপর নাকে পানি দেওয়া, এটা কিন্তু উল্লেখ করা হয়নি। কিন্তু এটা তো মুখের অন্তর্ভুক্ত, ঠিক আছে? এটা সুন্নত হইলেও এটা মুখের, কোরআনের আয়াতে যে বলা হয়েছে মুখ ধৌত করা, এটার অন্তর্ভুক্ত, কারণ ঠোঁট, কুলির স্থান এবং নাক এটা মুখের অন্তর্ভুক্ত। তো এগুলিও মুখের অন্তর্ভুক্ত হিসেবে আমল। অর্থাৎ আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন, এই 4 অঙ্গ প্রত্যঙ্গের বাইরে কোনো কি নাই, ওযুর ধৌত করার কোনো স্থান নেই। অর্থাৎ প্রথমে আমরা কবজি ধুইলাম, কিন্তু এটাও তো হাতের অন্তর্ভুক্ত, এই গোড়ালির অন্তর্ভুক্ত, এই কুনুইয়ের অন্তর্ভুক্ত। এরপর মুখ ধৌত করার পর মুখ ধৌত করতে হবে পুরাটা, অর্থাৎ এই সাইড থেকে নিয়ে কানের এই লতির পাশ দিয়ে এই দাড়ির নিচ দিয়ে। এরপর দাড়ি খিলাল করতে পারেন। দাড়ি খিলাল করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল। যাদের দাড়ি ঘন তারা হাতের ভিজা দিয়ে তারা তাদের দাড়ি 3 বার খিলাল করবেন। এরপর মুখ করার পর এরপর আমাদের কি করতে হবে? হাতের এই কুনুই পর্যন্ত কি করতে হবে? কুনুই পর্যন্ত 3 বার ধৌত করতে হবে। 3 বার কুনুই পর্যন্ত ধৌত করার পর এরপরে মাথা মাসাহ করতে হবে। মাথা মাসাহর নিয়ম হলো যেমনটা আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বাদা বি মুকাদ্দামি রাসিহি হাত্তা যাহাবা ইলা কফাহু সুম্মা রাদ্দাহুমা ইলাল মাকানিল্লাযী বাদা মিনহুমা, যে এই হাত দ্বয়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চুলের শুরু অংশ থেকে নিয়ে শুরু করে মাসাহ করেছেন এই চুলের যেখানে শেষ হয়েছে, ঘাড়ে যেখানে আমাদের চুল শেষ ওখান পর্যন্ত, এরপর আবার সেখান থেকে পুনরায় আবার এই সামনে নিয়ে আসছেন। এটা হলো সুন্নত। এইভাবে আমরা মাথা মাসাহ করব। মাথা মাসাহ করার পর এরপর কানে কি করতে হবে? এই 2 আঙ্গুল কানের এই ছিদ্রের মধ্যে প্রবেশ করাইতে হবে, আর এই বাহিরের 2টা এই কানের বাহিরের অংশ কি করতে হবে? তাহলে আঙ্গুলটা থাকবে এইভাবে, এইভাবে থাকার পর এরপর পিছনে এইভাবে কি করতে হবে? মাসাহ করতে হবে। বাস, এরপরে পায়ের গোড়ালি ধৌত করতে হবে, গোড়ালি সহ ধৌত করতে হবে। আমাদের ওযু কমপ্লিট। ওযুর পরে ওযুর যে দোয়া আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়া পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ প্রথম অংশ পাঠ করে তাহলে আসমানের 8টি দরজা কি করে দেয়? উন্মুক্ত করে দেয়, খুলে দেওয়া। তাহলে জান্নাত, অর্থাৎ জান্নাতের 8টি দরজায় ওই ব্যক্তির জন্য কি থাকবে? উন্মুক্ত থাকবে। আসমানের সকল দরজা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তাহলে এটা বিরাট একটা ফজিলত। ওযুর পরে আমাদেরকে এই দোয়াটা মুখস্থ করতে হবে এবং পাঠ করতে হবে। তাহলে এইভাবে আমাদের ওযু সম্পূর্ণ হলো। এখন প্রশ্ন হলো যে অনেকে দেখেন যে ঘাড় মাসাহ করে, এটার কোনো দলিল নাই। এটা কোন সাহাবী, যে 2 জন সাহাবীর নাম উল্লেখ করলাম যারা ওযুর বর্ণনা করেছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তারা কোথাও এটা উল্লেখ করেননি। এবং কোরআনের আয়াত যদি আপনি ভালোভাবে দেখেন, ওখানেও কিন্তু ঘাড় অন্তর্ভুক্ত না, কারণ বলা হয়েছে মাথা কিন্তু এখানেই শেষ, ঘাড় পর্যন্তই। কারণ এই অংশটাকে অনুক বলা হয়, ঘাড়। তো এই শব্দটা ওখানে নেই। তো সেই হিসেবে যেহেতু কোরআনের আয়াতে উল্লেখ নাই, এরপরে সাহাবাগণ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর বর্ণনা উল্লেখ করেছেন তারাও কেউ উল্লেখ করেন নাই, সুতরাং আমাদেরকে ঘাড় মাসাহ করা যাবে না, পরিহার করতে হবে। আর ঘাড় মাসাহ সম্পর্কে যে সকল হাদিস উল্লেখ হয়েছে সেগুলি সব মাউযু, বানোয়াট। যেমন একটা বলা হয়েছে, যদি কেউ ঘাড় মাসাহ করে তাহলে কিয়ামত দিবসে ওই ব্যক্তির গর্দানে বেড়ি পরানো হবে না। ইদিল আগলালু ফি আনাকিহিম, যখন তাদের গলায় বেড়ি পরানো হবে। আপনি জানেন এই আয়াতগুলি কাদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে? কাফেরদের ব্যাপারে।
তো কাফেরদের এই হাদিসটা যে মাউযু বানোয়াট, তার দলিল হলো এই কোরআনের আয়াত। কারণ কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কাদের গলায় বেড়ি পরানো হবে? কাফেরদের। কাফেরদের গলায় বেড়ি পরানো হবে, মুসলিমদের না। এদেরকে গলায় বেড়ি পরিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো এখন এই যে হাদিসটা বানানো হয়েছে যে যারা ঘাড় মাসাহ করবে কিয়ামত দিবসে তাদের গলায় বেড়ি পরানো হবে না, প্রকৃতপক্ষে এটা যে মিথ্যা এই হাদিস থেকেই বোঝা যায়। কারণ বেড়িটা তো মুসলিমদেরকে পরানো হবে না, বেড়ি পরানো হবে কাফেরদের গলায়। সুতরাং এই হাদিসটা যে কেউ বানিয়েছে সেটা বোঝা যায় কোরআনের আয়াত থেকে। সুতরাং এই বানোয়াট হাদিসের প্রতি আমাদেরকে আমল করা যাবে না, সবাই চেষ্টা করবেন এটা পরিহার করার। এরপর তাহলে আজকের আলোচনায় আমরা দুইটি গুরুত্বপূর্ণ পয়েন্ট জানলাম। একটা হলো যে তহারাত কাকে বলে, পবিত্রতা কাকে বলে। পবিত্রতা বলা হয় যে নাপাকি অবস্থাকে দূর করা এবং নাপাকি দূর করা। নাপাকি অবস্থা বলতে অজু অবস্থায় যদি কেউ না থাকে অজু করা, অথবা যদি স্ত্রী সহবাস অথবা স্বপ্নদোষ হয় তাহলে সেটা দূর করা, সে গোসল করার মাধ্যমে অথবা তায়াম্মুম করার মাধ্যমে দূর করা। আর নাপাকি যেটা পেশাব পায়খানা এবং মৃত প্রাণীর কোনো কিছু যদি লেগে থাকে শরীরে, পোশাকে অথবা নামাজ আদায় করার স্থানে, তাহলে সেটা দূর করার নাম হলো পবিত্রতা। এরপর নাজাসাত প্রথমে দুই প্রকার। একটা হলো বস্তুটাই নাপাক, পেশাব পায়খানা। আরেকটা হলো যে কোনো নাপাকি পড়ার কারণে ওই বস্তুটা নাপাক হয়ে গেছে, যেমন পানি, যে কোনো নির্দিষ্ট আবদ্ধ পানি, সেখানে ময়লার ড্রেন থাকার কারণে ওটা নাপাকি হয়ে গেছে। এরপর আমরা আরও তিন প্রকার নাজাসাতের সংজ্ঞা জানলাম। যে একটা হলো মুগাল্লাজা, যেটা শক্ত নাপাকি, অর্থাৎ কুকুরের লালা যদি লাগে কোথাও সেটাকে 7 বার পানি দিয়ে ধৌত করতে হবে এবং 7ম বার মাটি দিয়ে ধৌত করতে হবে, অর্থাৎ মাটি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে এরপর ধৌত করতে হবে। আর একটা হলো মুখাফফা, অর্থাৎ যেটা শুধুমাত্র 2 বছরের ছেলে সন্তান, তার পেশাব যদি কোথাও লাগে সেটাতে শুধু পানির ছিটা দিলেই হবে, ধৌত না করলেও চলবে। এরপর আরেকটা হলো মুতাওয়াসসিতা, অর্থাৎ পেশাব পায়খানা মৃত ব্যক্তি এগুলি কোনো কিছু যদি লাগে তাহলে সেটাকে পানির ছিটা দিলেও পরিষ্কার হবে না, আবার মাটি দিয়েও ধৌত করার প্রয়োজন নেই, বরং পানি দিয়ে ধৌত করলেই হয়ে যাবে। এই 3 প্রকার। এরপর দ্বিতীয় যে পয়েন্ট আমরা জানলাম ওযু করা সম্পর্কে। ওযুর 6টি ফরজ রয়েছে এবং ওযু করার পদ্ধতি আমরা জানলাম। এবং ওযুর মধ্যে যে একটি আমল করা হয় আমাদের অতিরিক্ত, এটা আমাদেরকে বর্জন করতে হবে, এটা বিদআতের অন্তর্ভুক্ত, ঘাড় মাসাহ করা। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পবিত্রতা অর্জন করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। হ্যাঁ।